নমস্কার, আমি প্রিয়াঙ্কা মুখার্জি, কালনা কলেজ বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। বিএডের পাঠ্যক্রমে কোর্স EPC3 এর অন্তর্গত টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ বাই দ্য স্টুডেন্ট প্র্যাকটিকামটি সম্পন্ন করার জন্য আমি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের একটি পাঠ্য সুনামি নির্বাচন করেছি। তাহলে আজ আমরা সুনামি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর জন্য প্রথমে আমরা জেনে নেব সুনামির অর্থ কী। জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় এবং নামি মানে ঢেউ বা তরঙ্গ, অর্থাৎ ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউকে সুনামি বলা হয়। তবে সুনামি কোনো একটি তরঙ্গ নয়, বরং শ্রেণীবদ্ধ তরঙ্গের সারি। এবার আমরা সুনামির একটি ভিডিও ক্লিপ দেখে নেব। এরপর আমরা জানব সুনামি সৃষ্টির কারণ। প্রথমত, সমুদ্র তলদেশে গভীর ভূমিকম্প, দ্বিতীয়ত ভূমিধস, তৃতীয়ত অগ্ন্যুৎপাত এবং উল্কাপাত। সমুদ্র তলদেশে গভীর ভূমিকম্প। সমুদ্র তলদেশে ভূমিকম্পের সৃষ্টি তথা সুনামির উৎপত্তি পাত সংস্থান তত্ত্বের সাহায্যে সুন্দরভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন, দুটি অভিসারী পাত সীমানায় যখন দুটি পাত পরস্পরের কাছে আসে, তখন ভারী পাতটি ক্রমশ হালকা পাতের নিচে প্রবেশ করে এবং এই সীমানা বরাবর গভীর ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই চ্যুতিরেখা বরাবর সমুদ্র তলদেশে একটি অংশের হঠাৎ স্থানচ্যুতি ঘটলে প্রবল ভূমিকম্পের সৃষ্টি করে, যা সমুদ্রপৃষ্ঠে আঘাত করে তরঙ্গের উদ্ভব ঘটায়। এভাবে সুনামির সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে 2004 সালে 26শে ডিসেম্বর আন্দামান সংলগ্ন সমুদ্রে সৃষ্ট সুনামি। ভূমিধস। অনেক ক্ষেত্রে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় কিংবা সমুদ্র তলদেশে ভূমিধসের ফলে সমুদ্র জলের স্থানচ্যুতি ঘটলে সুউচ্চ সুনামির সৃষ্টি হয়। 1990 দশকে দক্ষিণ ফ্রান্সের উপকূলে বিমানবন্দরে নির্মাণ কাজ চলার সময় সমুদ্রের তলদেশে যে ভূমিধস ঘটে এবং তার ফলে থিবস বন্দরে ধ্বংসাত্মক সুনামির সৃষ্টি হয়। অগ্ন্যুৎপাত। সমুদ্রের তলদেশে খুব বড় মাপের অগ্ন্যুৎপাত হয়, তখন বিশাল পরিমাণে সমুদ্রের জল স্থানচ্যুতি ঘটে, যার ফলে সুনামি সৃষ্টি হয়। আবার অনেক ক্ষেত্রে সুনামি তলদেশের আগ্নেয়গিরি থেকে অনবরত লাভা নির্গত হলে নিচের ম্যাগমা চেম্বার ফাঁকা হয়ে যায় এবং তখন আগ্নেয়গিরির মস্তকের ধ্বংস হলে সমুদ্র জলের স্থিতিস্থাপকতা বিনষ্ট হয়, তার ফলে সুনামি সৃষ্টি হয়। উদাহরণ, 1883 সালে 26শে আগস্ট ইন্দোনেশিয়ার কাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে ব্যাপক সুনামির সৃষ্টি হয়। উল্কাপাত। মহাকাশ থেকে কোনো বিশালাকার উল্কা বা গ্রহাণু সমুদ্রে পড়লে তার আঘাতে ভয়ঙ্কর সুনামির সৃষ্টি হয়। সুনামির প্রভাবে কি কি হয়? সুনামির ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়, সমুদ্র উপকূলের পোতাশ্রয় বা বন্দর ধ্বংসপ্রাপ্ত হয়, উপকূল অঞ্চলের অগণিত জীব মারা যায়,
সমুদ্রের জল দেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং মৃত্তিকা অনুর্বর হয়ে পড়ে। জাহাজ সহ নানা ধরনের জলযানের ব্যাপক ক্ষতি হয়, জল দূষণ, মহামারী ইত্যাদি প্রকোপ বৃদ্ধি পায়। সুনামি প্রতিরোধ করা যায় কি? সুনামি একটি প্রাকৃতিক ঘটনা, একে বন্ধ করা যায় না, তবে সঠিক পরিকল্পনা ও পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে সুনামি প্রভাবের ধ্বংসের পরিমাণ কমানো যায়। ভারতে সুনামির পূর্বাভাস দেওয়ার জন্য কী কী ব্যবস্থা আছে? সুনামির পূর্বাভাস দেওয়ার জন্য ভারত দ্য ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার স্থাপন করেছে। এটি হায়দ্রাবাদে অবস্থিত ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সায়েন্সের অধীনে। ধন্যবাদ।